ভারতের হাতে এলো এক এমন দিব্য অস্ত্র যা তাদেরকে বিশ্বের নাম্বার 1 পজিশনে নিয়ে চলে গেছে। ভারতের কালী 5000 নামটা শুনলেই যেন মনে হয় কোনো পৌরাণিক দেবীর গোপন শক্তি। আর সত্যি বলতে গেলে এই অস্ত্রটির প্রকৃত রূপ ঠিক তেমনই রহস্যময় এবং বিস্ময়কর। কেন পৃথিবীর প্রত্যেকটি দেশ এই অস্ত্রের নাম শুনলেই কেঁপে উঠছে? কি রয়েছে এর মধ্যে যা ভারতের আগের অস্ত্রগুলির থেকেও এটিকে অনেক বেশি বিপজ্জনক বানিয়ে তুলছে? জানলে আপনারাও কেঁপে উঠবেন। এমন এক অস্ত্র যা বিদ্যুৎ এবং চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে শত্রুর ইলেকট্রনিক যন্ত্র, স্যাটেলাইট বা মিসাইল পর্যন্ত মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। বর্তমানে ভারত সরকার এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO এবং BARCর যৌথ গবেষণায় তৈরি এই কালী 5000কে অনেকেই বলছেন ভারতের নতুন ব্রহ্মাস্ত্র। কারণ এর ক্ষমতা এতটাই বেশি যে এটি ব্যবহার না করেও প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। বিশ্বজুড়ে রাশিয়া, চীন এবং আমেরিকা এমন প্রযুক্তির উন্নয়নে বহু বছর ধরে কাজ করলেও ভারত যে মাত্রায় নীরবে এই শক্তির বিকাশ ঘটিয়েছে তা সত্যি বিশ্বের কাছে এক বিস্ময়। এই অস্ত্র থেকে এক ধরনের মাইক্রোওয়েভ রেডিয়েশন বা ইলেকট্রন বিম নির্গত হয়, যা শত্রুর অ্যাপ্রোচিং মিসাইল, ড্রোন বা উপগ্রহকে নিমেষেই অকার্যকর করতে পারে। এই অস্ত্র ধ্বংস করে না, বরং ইনঅ্যাক্টিভ করে দেয়, আর এটাই একে এত ভয়ঙ্কর করে তোলে। বিশ্ব যখন চতুর্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র নিয়ে গবেষণায় ব্যস্ত, তখন ভারত গোপনে এই কালী 5000-এর ক্ষমতা বাড়াতে শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা উপগ্রহ এবং ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে ইতিমধ্যে কালী প্রযুক্তির কিছু অংশ সংযুক্ত করা হয়েছে, বিশেষত গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল বা স্পর্শকাতর স্থানে। অনেকে বলেন এই অস্ত্রই 2019 সালে অ্যান্টি স্যাটেলাইট মিশন অর্থাৎ মিশন শক্তির নেপথ্যে ছিল। ফলে এটি এখন শুধু ভারতীয় বিজ্ঞান বা প্রতিরক্ষা ক্ষেত্র নয়, বরং ভূ রাজনৈতিক এক চাপা অস্ত্র যা কূটনৈতিক টেবিলে ভারতের অবস্থানকে শক্তিশালী করে দেয়। মা কালীর নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ানক আগ্রাসন যার সামনে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি দাঁড়াতে সক্ষম নয়। এই অস্ত্র অনেকটা কাছাকাছিই যায়, কারণ এর সামনে পৃথিবীর কোনো অস্ত্র হয়তো দাঁড়াতে সক্ষমই নয়। বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অস্বস্তিতে রয়েছে, কারণ এই কালী 5000 অস্ত্রের বাস্তব প্রয়োগ নিয়ে। কারণ এটি পারমাণবিক যুদ্ধের বিকল্প হিসেবেও বিবেচিত, যেখানে কোনো গোলা বারুদ ছুটতেই হয় না, শুধু একটুখানি শক্তি সঠিকভাবে প্রয়োগ করলেই শত্রুর রাডার, কন্ট্রোল সেন্টার বা উপগ্রহ অন্ধ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই অস্ত্র কি কখনো ব্যবহার করা হবে? বিশেষজ্ঞরা বলছেন কালী 5000-এর আসল শক্তি এর প্রতিরোধ ক্ষমতাতে। যেমন পরমাণু বোমা না ছুড়েও শুধু থাকার কারণে শত্রুর চাপে থাকে, ঠিক তেমনই কালী 5000-এর উপস্থিতি ভারতকে দেয় এক আধুনিক সময়ের অদৃশ্য ঢাল। শেষ কথায় বলা যায়, এটা হলো ভারতের সেই নিঃশব্দ বজ্রাঘাত যা সামনে না এলেও শত্রুর ঘুম কাটতে যথেষ্ট। আর ভারতের মোদী সরকারের এই স্ট্র্যাটেজিক অস্ত্র এখন ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা বিপ্লবের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর অধ্যায়। বন্ধুরা, ভারতের কি এই অস্ত্র ব্যবহার করা উচিত, নাকি এটাকে গোপনে রেখে দেওয়া দরকার? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সত্যি কি পৃথিবী তৈরি এত ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহারের জন্য? আজকের ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।